ইসরায়েলের গণতন্ত্র রক্ষা এবং গাজা থেকে মৃত ইসরায়েলি বন্দীদের দেহ ফেরত আনার দাবিতে বিক্ষোভে নামে হাজারো মানুষ। শনিবার তেল আবিবে বিক্ষোভকারীদের হাতে বড় বড় ব্যানার ও পোস্টার দেখা গেছে, যেখানে হামাসের হাতে নিহত বন্দীদের ছবি ছিল। তাদের স্লোগান একটাই, গণতন্ত্র রক্ষা করো, বন্দীদের ঘরে ফেরাও। আমি একজন সচেতন নাগরিক হিসেবে এখানে এসেছি আমার দেশকে রক্ষা করতে। আমাদের উদ্বেগ জানানোর একমাত্র পথ হলো রাস্তায় নামা। আমি বলতে চাই, অনেক হয়েছে, এবার আমাদের শান্তিতে বাঁচতে দিন। গণতন্ত্র রক্ষার পাশাপাশি বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল গাজা থেকে মৃত বন্দীদের দেহ দ্রুত ফেরত আনা। আমেরিকার মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় হামাস এ পর্যন্ত ২০ জন জীবিত ইসরায়েলি বন্দী মুক্তি দিয়েছে। ওই চুক্তিতে আরও ২৮ জন বন্দির মৃতদেহ ফেরত দেওয়ার কথা থাকলেও এখনও ১১ জনের মৃতদেহ হামাসের কাছে রয়ে গেছে। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই জানিয়েছে তারা আমেরিকান মধ্যস্থতায় করা যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ। তবে চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। চুক্তি অনুযায়ী গাজায় আটক ইসরায়েলি জীবিত বন্দীদের মুক্তি, মৃত বন্দীর দেহ হস্তান্তর এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তবে বিক্ষোভকারীদের মতে এখনও অনেক প্রতিশ্রুতি অপূর্ণ রয়ে গেছে, আর তাই তারা রাস্তায় নেমেছেন গণতন্ত্র ও মানবিকতার দাবিতে একসঙ্গে কণ্ঠ তুলতে।